শুদ্ধিকরণের এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে। এখানে আসলে বাহুল্য দোষে দুষ্ট। একবার লিখেছি আসছে, আবার লিখেছি আগামীকাল। এটা সঠিক হচ্ছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে। আসছে আগামীকাল দুবার লেখার কোনো দরকার নেই। পরের বাক্যটি দেখছি আসছে আগামীকাল কলেজ খুলবে, একই জিনিস, অর্থাৎ আসছে এবং আগামীকাল দুবার ব্যবহারের কোনো সুযোগ নেই, শুধু আগামীকাল কলেজ খুলবে, এটি সঠিক। আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব, এখানেও বাহুল্য দোষ দুষ্ট হয়েছে। আমৃত্যু মানেই হচ্ছে মৃত্যু পর্যন্ত, নতুন করে আর পর্যন্ত লেখার প্রয়োজন নেই। তাহলে হয় লিখতে হবে আমৃত্যু দেশের সেবা করে যাব, অথবা মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব, যে কোনো একটা। হয় আমৃত্যু দেশের সেবা করে যাব, না হয় মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। কিন্তু আমৃত্যু পর্যন্ত এটা বাহুল্য দোষে দুষ্ট এবং ভুল। আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, এখানেও বাহুল্য দোষে দুষ্ট। একবার আকণ্ঠ মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত, আবার পর্যন্ত বাড়তি লেখার প্রয়োজন নেই। হয় লিখতে হবে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, অথবা কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে অথবা কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠের সঙ্গে পর্যন্ত ব্যবহারের কোনো সুযোগ নেই। আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এখানেও বাহুল্য দোষে দুষ্ট। প্রত্যক্ষ মানেই হচ্ছে চাক্ষুষ দেখা, সেটা আবার নতুন করে চাক্ষুষ লেখার প্রয়োজন নেই। এটা লিখতে হবে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি, এই চাক্ষুষ লেখার কোনো প্রয়োজন নেই। আমি সন্তোষ হলাম, এখানে ভুল আছে, এখানে এটা হবে সন্তুষ্ট হলাম। আইন লঙ্ঘন হয়েছে, এখানে লঙ্ঘনে ভুল আছে, হবে লঙ্ঘিত হয়েছে। তারপর ইহার আবশ্যক নাই, এখানে ভুল আছে, এটা বিশেষ্য হবে, ইহার আবশ্যকতা নেই, তা প্রত্যয় যুক্ত হবে। উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন, উৎপন্ন বৃদ্ধি না, আসলে হওয়া উচিত এটা উৎপাদন বৃদ্ধি। এখানে আসলে সঠিক বা উপযুক্ত শব্দ ব্যবহার করা হয়নি। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, এখানে ভুলটি আছে উপরোক্ত বানানে, হয় হবে উপরি উক্ত, না হয় উপরযুক্ত, বাক্যটি শুদ্ধ নয়। উপরোক্ত বানানটা ভুল, সঠিক বানান হচ্ছে উপরি উক্ত অথবা উপরযুক্ত। এ মামলায় আমি সাক্ষী দেব না, এখানে ভুলটা হচ্ছে সাক্ষীতে। সাক্ষী হচ্ছে ব্যক্তি, আর ব্যক্তি যেটা দেয় সেটা হচ্ছে সাক্ষ্য, তাহলে ব্যক্তি তো আমি আছি, তাহলে এ মামলায় আমি সাক্ষ্য দেব না। তাহলে ভুল হচ্ছে কোথায়, এই সাক্ষী হবে না, হবে সাক্ষ্য। এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ, এখানে অজ্ঞানতাই নয়, এখানে হওয়া উচিত এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ। একের বোঝা দশের লাঠি, এটি একটি প্রবাদ, এই প্রবাদটাকে নিজের মতো করে করার কোনো সুযোগ নেই, যেমনি আছে তেমনি লিখতে হবে। দশের লাঠি একের বোঝা, এটাই সঠিক উত্তর। এখানে প্রবেশ নিষেধ, আসলে নিষেধ নয়, বরং এখানে প্রবেশাধিকার সংরক্ষিত, এভাবে লিখতে হবে। এটি লজ্জাস্কর ব্যাপার, ভুলটা আছে এখানে, লজ্জাস্কর নয়, লজ্জাকর ব্যাপার, এটাই সঠিক। পরের বাক্যটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা, এখানে ভুল আছে, বার্ষিক, বার্ষিক হওয়া উচিত, ষষ্ঠদশ হবে না, ষোড়শ, অর্থাৎ সঠিক হচ্ছে এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা, তার মানে ভুল ছিল ষষ্ঠ দশে এবং বার্ষিক বানান ভুল ছিল। পরের বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি এ কথা প্রমাণ হয়েছে, আসলে এখানে প্রমাণ হবে না, হবে প্রমাণিত হয়েছে, এই ভুলটুকু ছিল। পরের বাক্যটা হচ্ছে একটা গোপনীয় কথা বলি, এখানে গোপনীয় কথা নয়, গোপন কথা হবে। এতে গৌরব লোভ হয়েছে, লোভ হয় না, লোভ পায়, তাহলে এখানে ভুলটা হচ্ছে লোভ হয়েছে না, বরং লোভ পেয়েছে। অথবা বিলুপ্ত হয়েছে, বিলুপ্তর পরে হয়েছে ব্যবহার করা যায়, কিন্তু লোপের পরে ব্যবহার করা যায় না, লোপের পরে পেয়েছো বা পেয়েছে এরকমটা ব্যবহার করতে হয়। এক অগ্রহায়ণে শীত যায় না, এখানে এটি একটি প্রবাদ বাক্য, এইটা প্রবাদ বাক্যে আসলে কখনোই পরিবর্তনের সুযোগ নেই, যেমন আছে ঠিক তেমনটি লিখতে হবে। যেমন এক মাঘে শীত যায় না, এখানে অগ্রহায়ণ হবে না,
হবে মাঘ, মাঘ মাসের নামটি আসবে। তারপরে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এখানে ভুলটা হচ্ছে খাঁটি গরু হবে না, বরং খাঁটি দুধ হবে। অর্থাৎ গরু কখনো খাঁটি হয় না, দুধটাই খাঁটি হয়। তাহলে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, তাহলে খাঁটি শব্দটা দুধের আগে ব্যবহৃত হবে।